আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অথবা জোহরের পর থেকে আসর পর্যন্ত এই টাইমটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে করাবেন। মাগরিবের পর থেকে একবারে যতক্ষণ পর্যন্ত জালসা করবেন ততক্ষণ পর্যন্ত বক্তাই আলোচনা করবেন, তাহলে কি একটা পরিবেশটা ভালো থাকবে। আর ওই মাগরিবের পরে একটা লোকজন আপনাদের এখানে সকাল খাওয়ার বা একবার মাগরিবের পরে সব খেয়ে শুয়ে পড়ে অনেকে, তো এই খেয়ে মানুষ চলে যাবে। সুতরাং মাগরিবের পরে পরে আপনারা করবেন কি, বক্তা উঠিয়ে দেবেন, বাচ্চাদের চা করানো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব করবেন। আর মাগরিবের পর থেকে যতক্ষণ জলসা করবেন পুরা বক্তারাই আলোচনা করবে, এটা সবচেয়ে উত্তম সুযোগ বা উত্তম সময়। যাই হোক, এরপর আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন বা আলোচনা রাখছেন হাফেজ কারি ইয়াসিন আলী সাহেব। উনি যোগ্য আলেম সাহেব, শওকত আলী সাহেবের উনি সন্তান। শওকত আলী সাহেবের বক্তব্য আমি খুব শুনি, ভালো লাগে। ইয়াসিন ভাইয়ের বক্তব্যগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। ইসলামের খিদমত করছে, আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করবো বাপটাকে আরো হায়াতে তাইয়্যিবা দান করো, যাতে করে আরো ইসলামের খিদমত করতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز. الله يصطفي من الملائكة الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم
ترجع الأمور وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم না এই তো পানি আছে ঠান্ডা নরমাল الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম হুফাজে ইকরাম স্নেহের তলবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ আমরা সকলে দাবি করেছি আমরা মুসলমান পৃথিবীতে ইসলাম ছাড়া মুসলিম ছাড়া যারা আছে তাদের কাছে একটা দিক আছে কিন্তু মুসলমানের কাছে দুটো দিক আছে আপনি যখনই বলবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আল্লাহকে বিশ্বাস করি আপনার কাছে দুটো দিক থাকবে একটা হচ্ছে হারাম একটা হচ্ছে হালাল একটা হচ্ছে বৈধ একটা হচ্ছে অবৈধ যেমন উদাহরণস্বরূপ বলি বহরমপুরে আপনি গেছেন কোনো হোটেলে আপনি খেতে ঢুকলেন কোনো বোর্ড দেয়া নেই এটা মুসলিম না অমুসলিম দেখবেন অনেক হোটেল আছে কোনো বোর্ড দেয়া থাকে না বোঝা যায় না হোটেলটা কাদের ঠিক কি না হ্যাঁ তো আপনি ঢুকলেন তো ঢোকার সময় আপনাকে কি জিজ্ঞেস করতে হবে দাদা আপনি বললেন মুরগির মাংস পাওয়া যাবে জি আছে আপনাকে জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না কাটা করতে হবে না হবে না করতে হবে আপনি ট্রেনে যান আমি দুরন্ত এক্সপ্রেসে একবার মুম্বাই গিয়েছিলাম তো আমি টিকিটে লিখেছিলাম ভেজ তো ট্রেনে দেখা হলো একটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে ডিউটি করে সে আমাকে বললে স্যার আপনি হুজুর ভেজ নিয়েছেন এখানে নন ভেজ আছে জবাই মুরগিটা
আমি বললাম কোথা থেকে আসে? বললে একটা বড় কোম্পানি থেকে আসে। কোম্পানিটার নাম, অনেক কোম্পানি আছে, অ্যামাজন আছে, শালিমার আছে, অনেক বড় বড় কোম্পানি। আমার বাড়ির কাছে একটা কারখানা হয়েছে দিল্লি রোডের ওপরে, শালিমার। তারা মুরগি জবাই করে মার্কেটে বিক্রি করছে। মার্কেটে বলতে আপনার মার্কেটে আসবে না, ওটা 5 স্টার হোটেলে যাবে, 4 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে, বিদেশে স্পট হবে। আমি বললাম ওটা জায়েজ নেই। তো সে বললে ওখানে মৌলবি দাঁড়িয়ে আছে। আমরা বললো কাঠ মৌলবি, যারা জবাইটা দেখছে কাঠ মৌলবি, আমার পরীক্ষা করা আছে। বলে কাঠ মৌলবি কেমন? এমন তুমি বুঝবে না, যারা হাকিকত আলেম তারা বুঝবে কাঠ মৌলবি কোনটা, তুমি বুঝবে না। বলে কেমন করে? আমি বললাম ঘোষ, আপনাদের এলাকায় ঘোষ আছে না নাই? ঘোষরা কি করে? গাই দোয়াই। লোক যার বাড়িতে গাই থাকে দুধটা দুইয়ে নিয়ে যায়, কিনে নেয়। তো একটা ঘোষ ভোরের বেলায় গায়ে দোয়াতে গেছে একজনের বাড়িতে, মানে আর কি কৃষকের বাড়িতে অনেকগুলো গাই আছে, গরু আছে, গোয়ালে ঢুকেছে। গাই মনে করে অন্ধকারে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা এড়ে গরু, কিন্তু মুখটা গায়ের মতন। এই আলেম দিকে দেখছেন না, আমাদের মতন অনেক মাল দাড়ি টুপিওয়ালা লম্বা জামা লাগিয়ে বেরিয়ে গেছে। অনেকজন মনে করে সালা এত ভালো হুজুর কেউ নেই। আমি একটা সত্য ঘটনা বলি, তখন আমি তালবিল পড়াশোনা করি, গুজরাট থেকে বাড়ি এসেছি, কুরবানির ছুটি। তো হাওড়া জেলা থেকে একদল মানুষ এলো মাদ্রাসায়, ছুটি, আব্বাজান নেই, জলসাই গেছে, কুরবানির 3-4 দিন পরে। নাস্তা করালাম, কি ব্যাপার? বলে মৌলানা শওকত সাহেবের সঙ্গে, তখন এতটা ফোনের ছিল না, দেখা করব। কি ব্যাপার হয়েছে? বললে আপনাদের এখানের একজন হুজুর আমাদের হাওড়াতে ইমামতি করতে গিয়েছিলেন। বলে বিরাট আল্লাহওয়ালা, পা পর্যন্ত জামা, মাথায় পাগড়ি, আর হাতে সবসময় তসবি। তো আমাদের মসজিদে ইমাম নিয়োগ করেছিলাম। তিনি বলেছিলেন শওকত সাহেব আমার খুব ক্লোজ বন্ধু এবং ভাইয়ের মতো হয়। আমি বললাম শওকত সাহেবের বেটার আর বিটির আর ভাইয়ের অভাব নাই। আমি আপনাকে বলছি, ইয়াসিন একজন ভাইরাল বক্তা, তো আমার এলাকায় যান, যার সঙ্গে ইয়াসিন সাহেবকে চিনো, আমার ভাই হয়। বলবে না? বলবেন। আবার সে যদি চুরি করে তা আপনি বলবেন ইয়াসিন সাহেবের ভাই চুরি করেছে, কিন্তু মালটাকে আমি চিনি না। ঘটনা এইরকমই, ঘটনা এইরকমই। কি হয়েছে? বলে আপনাদের এখানে মানকর বলে একটা স্টেশন আছে এবং গ্রাম আছে। বলে মানকরের একটা মৌলবি আমাদের ওখানে ইমামতি করছিল। আমি বলবো মানকরে তো মুসলমানই নেই, সেখানে একটাও মুসলিম নেই, অথচ ঠিকানা দিয়েছে মানকরের। ঘটনা কি? ইমামতি করতে গেছে, দিয়ে সেই মসজিদে কিছুদিন ছিল। ইমাম সাহেবকে বলেছে মতোয়াল্লিকে, সেক্রেটারিকে, আমার বিটির বিয়ে, তো হুজুর আমাকে মতোয়াল্লি সাহেব কিছু টাকা মসজিদ থেকে ধার দেন। তো মসজিদ থেকে ফান্ড থেকে 50,000 দিয়েছে, আর মতোয়াল্লি বড় লোক, সে দিয়েছে 50,000। এখন মালটাকে আর খুঁজে পাচ্ছে না, আর ফোন সুইচ অফ। এসছে তারা শওকত সাহেবের কাছে। আমি আব্বাজিকে ফোন লাগালাম, এরকম হাওড়া জেলায় ঘটনা ঘটেছে, তারা এসছে। আমার আব্বাজি বললে ওদিকে বলো ট্রেনে করে চলে যেতে, হাওড়া স্টেশনে নেমে 1 টিন আল কাদরা কিনে পাছাই লাগিয়ে ঘর যেতে বলো। কেন? আপনাদের জানা নেই, আলেমরা জানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা লাশ চুরি করতে গিয়েছিল, পা পর্যন্ত জামা, আর তারা ছিল মসজিদে নববীর কোণে, তারা ইতিকাফ নিয়েছিল। ওই জন্যে কেউ যদি চলে আসে লম্বা জামার 500 দানা তসবি নিয়ে, সব থেকে ফেরে কেরা পড়ে জানেন? মায়েরা। কি বুঝলেন? এসে যদি খালি কি বুঝলেন লম্বা জামা লাগিয়ে মারুতি ভ্যানে মাইক লাগিয়ে চলে এসছে, আর কানে হাত দিয়ে মা বলে নাও আমার জীবনটা শেষ হয়ে গেছে, মা এই নেই, যে যা পারবেন টাকা দাও। এরা দেখলে আল্লাহ এত সুন্দর গলা, আবার ও বসে আছে মারুতির ভেতরে একটা তসবি নিয়ে। খালা বললে 500 টাকা দিতে গিয়ে খালা দিল 1000 টাকা, কিন্তু মালটা পাক্কা চোর। ওই জন্যে গাই মুখ হেলে আমি নিজে যাঁচ করতে গেছি শালিমার কোম্পানিতে। মুরগিগুলো ঝুলে থাকছে, মেশিনে যাচ্ছে, সর্বপ্রথম তাকে কারেন্টে শর্ট দেওয়া হচ্ছে। কোনটাকে? জীবিত মুরগিকে। এখানে এতগুলো আলেম এবং আপনারা বুদ্ধিজীবী বসে আছেন,
কোন মুরগিকে যদি কারেন্টের শর্ট দেওয়া হয়, আচ্ছা 10টার মধ্যে একটা মরতে পারে না? পারে না? মরতে পারে। এরপর ওই মরাটাও চলে যাচ্ছে জবাই হয়ে, সেই মাংস আপনার কাছে আসছে। ওই জন্য ট্রেনেরটাও খাওয়া যাবে না, আপনার রুচি খাওয়া যাবে না। তারা হালাল বললি না, তারা হালাল। কেএফসি যারা মুসলিম আছেন, যাদের একটু পয়সা হয়েছে, সৌদি থেকে টাকা করেছ কিংবা সৌদিতে থাকেন, সৌদিতে যদি কেএফসি কোম্পানি, এটা ইসরায়েলের একটা প্রোডাক্ট, ইসরায়েলের কোম্পানি, কেএফসির মুরগিগুলো সম্পূর্ণ হারাম। আমি বাতের ব্যাপার চ্যালেঞ্জ দিলাম, যদি কারোর কেএফসির কাউন্টার থাকে আমার নামে কেস করুন, ওতে আদালতে আমি প্রমাণ করে দিব যে ওই কেএফসির মুরগিগুলো হারাম, ওগুলো একটাও হালাল বৈধভাবে জবাই হয়ে যায় মুসলমানের ক্ষেত্রে। তার থেকে ভালো আপনি গোকর্ণ বাজারে গিয়ে যদি দেখেন কোন মুসলিম ছেলে মাথায় টুপি লাগিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে, তার মুরগিটা ঘরে নিয়ে এসে ভেজে খান, উত্তম। চলুন, এরপর আমি যেটা বলতে চাইছি যে আজকের যুগে মুসলমানদের জন্য দুটো জিনিস দাঁড়াবে, একটা হারাম একটা হালাল, কিন্তু একটা বেঈমান কাফেরের জন্য কোনো ব্যাপারই নেই। বেঈমান কাফেরের জন্য সে শুয়োর খেতে পারে, কুকুর খেতে পারে, বিড়াল খেতে পারে, সে মদ খেতে পারে, গাঁজা খেতে পারে, আফিং খেতে পারে, তার কোনো বৈধ অবৈধ নাই। আল্লাহর কসম, আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার জন্য দুটো পথ, একটা হারাম একটা হালাল। হারামটা ছাড়তে হবে, হালালটা ধরতে হবে। সবাই হারামটা ছেড়ে হালালটা ধরবো, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। এটা অনেক জনার ব্রেনে আঘাত করবে, গায়ে লাগবে, কিন্তু আমি প্রমাণ দিয়ে যাব। এই থানাটা কোন থানা? কান্দি থানা। এই কান্দি থানায় এত দলিল দেবো, আপনাকে ঢেকে দেবো। কিছুটা গেলেই বহরমপুর উঠবেন, তাই তো? কিছুটা গেলে আমি সব জানি, মুখস্থ রাস্তা। তোমরা মুর্শিদাবাদের লোক হতে পারো, আমার যা মুখস্থ আছে রাস্তা, গোটা মুর্শিদাবাদের ম্যাপ বলে দেবো, কোন রাস্তায় জ্যাম হলে কোন রাস্তায় ঢুকে বেরোতে হবে, কোন দিকে গিয়ে কোন গ্রাম দিয়ে ঢুকে বেরুলে বেরিয়ে যাওয়া যাবে, আমি বলে দেবো, মুখস্থ বলে দেবো। আমি গাড়িতে ঘুমাই, চোখটা একটু খুললে আমি ড্রাইভারকে বলি সামনে দুটো হাম আসছে, গাড়িটা আসতে করো। এতটাই আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছে রাস্তাগুলো। পশ্চিম বাংলার ম্যাপটা গোটা মুর্শিদাবাদের নয়, পশ্চিম বাংলার বড় বড় বক্তারা রাস্তা রাতের বেলায় হারালে আমাকে ফোন করে, ইয়াসিন ভাই এইখানে পৌঁছে গেছি, কোন দিকে যাব, শর্ট হবে কোন দিকে, বেরোবো কোন দিকে, আমাকে ফোন করে, আমি আপনাদেরকে বলে যাই। এই বহরমপুরে মুর্শিদাবাদে প্রমাণ দেবো যে মুসলমান 10 কোটি মুসলমান ভারতে কেন মুসলমান নেই, বেঈমান হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। অনেক জনার ইমানটা, আমার আগে ভাইজান বলছিলেন কচু পাতায় পানি রাখলে যেমন পড়ে যাবার সম্ভাবনা হয়, একদম 70% মুসলিমের ইমানটা ওই রকম জায়গায় দাঁড়িয়ে আছে। কখন পড়বে কেউ জানে না, সময় পেলেই পড়ে যাবে। দলিল আমি অনেকগুলো দেবো, মুর্শিদাবাদে দলিল দেবো, শুধু সাধারণ লোকের নয়, আমাদের মতো মৌলবীর দ্বারাও দলিল দেবো আমি আপনাকে, অবাক হবে। মুর্শিদাবাদের মৌলবী আছে, বীরভূমের মৌলবী আছে, আমি দলিল দিয়ে যাব। রেকর্ডিং হচ্ছে, শুনবেন, কালকে রেকর্ডিং করুন, কালকে শুনবেন। চলুন, ইমানদারির সঙ্গে আপনারা বলুন তো, ইসলামের সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, আমি কানে কালা। হারাম। তাহলে এই কান্দি থানায় একটাও মুসলমান সুদ খায় না, কথা বলে না? খায়। তাহলে ভেবে দেখুন, এখানে আলেমরা বসে আছে, সভাপতি সাহেব যোগ্য মানুষ, ইমানদারির সঙ্গে বলুন তো, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। 1 টাকা যদি রাসূল বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি জেনে শুনে সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যেন যুদ্ধ ঘোষণা করলো। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক মুমিন হতে পারে? কথা বলে না? এই লোক মুমিন নয়। এরপর বলুন, সারা জিন্দেগি সুদ খাচ্ছে, হারাম জেনে সুদ খাচ্ছে, হালাল মনে করে নেই, জানে হারাম, সুদ খাচ্ছে।
মদ ইসলামে হারাম না হালাল? হারাম। মুসলমান আমি দেখিয়ে দেবো এই কাঁদি থানায় বহরমপুরে মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নেন প্রমাণ করবো। অথচ আপনাদের এই মুর্শিদাবাদ জেলায় আপনার থেকে একটা মুসলিমের থেকে একটা হিন্দু ভাই বেশি আপনার ধর্মকে রেসপেক্ট করে। যদি বলেন প্রমাণ, হাই রোডে চাপুন, খাগড়ার কাছে চলে যান, উমরপুরের দিকে পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে রাতের বেলায় দাঁড়াই। সেদিনে বেলডাঙ্গায় জলসা করে শিলিগুড়ি গেছিলাম, দাঁড়িয়ে চা খেলাম। 3টে বোর্ড লাগানো আছে। একটা হচ্ছে মদ পান করা নিষেধ, 2 নম্বর মদ বিক্রি নিষেধ, 3 নম্বর নো স্মোকিং, এখানে ধূমপান নিষেধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। পাঞ্জাবি 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে ব্যবসা করছে। বড় ভাই আমার সাথে মোলাকাত করলো। আমি বললাম, স্যার আপনার হোটেলে এই 3টে বোর্ড দেখে আমার খুব ভালো লেগেছে। কি উত্তর দিল জানেন? স্যার আমি যেখানটাই ব্যবসা করছি এখানে 85% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম। আর আমি জানি আপনাদের মধ্যে বিড়ি সিগারেট খাওয়া অবৈধ, আপনাদের মধ্যে মদ পান করা অবৈধ, মদ বিক্রি করা অবৈধ, আপনাদের শরীয়তে জায়েজ নেই। একটা বেধর্মী বুঝে গেল মুসলমানদের ধর্মে মদ জায়েজ নেই, বিড়ি সিগারেট জায়েজ নেই, যার কারণে সে তার ব্যবসায়ী রাখলো না, যেহেতু 80% মুসলিম আমার কাছে কাস্টমার আসছে। অথচ আমি, আপনি বেলডাঙ্গার দিকে চলুন, পলাশির দিকে কিংবা উমরপুরের দিকে চলুন, আমি দেখিয়ে দেবো অনেক মুসলিম লোক হোটেল করেছে, হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, আর রাতের বেলায় বসে নিজে হোটেলে মদও খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ভেবে দেখুন আপনি কেমন মুসলমান। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন কুলি বাজারে, কান্দিতে, গোকর্ণয়, আপনার বহরমপুরে, বেলডাঙ্গায়, পলাশিতে, রেজিনগরে, সারগাছিতে, যে মোড়টাই যাবেন আমার সঙ্গে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে, আর কাটছেও মুসলমান লাইন দিয়ে। কত দুঃখ লাগে। আরে অনেকজন গালি দেয়, আমি তো এমনি গাল খাওয়া বক্তা, যত পারবি গাল দে। আমার জানেন ছোটখাটো যে গুনাহগুলো হয় আল্লাহর কৃপায় রোজ মাফ হয়ে যায়। কেন? হাদিসে আছে কেউ কি যদি গালি দাও কারোর মা বাপ তুলে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়, ছোটখাটো গুনাহগুলো। তো আমাকে রোজ কারা সিন্নিখোররা 100 জন ফোন করে আমাকে ফোনেতে গাল দেয়। আমি রাস্তায় খালি গাল শুনতে শুনতে আসি, গাল শুনতে শুনতে যাই, আর আমি তাদেরকে বলি এটা আমার জন্য দোয়া, যত পারবে গাল দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এখন আমি সুদ হারাম বললাম, কেউ যদি আমাকে মা বোন তুলে গালি দেয়, সুদটা হালাল হবে? কথা বলেন। কেউ যদি আমাকে চর মারে, সুদ হালাল হবে? হবে না, তুমি করতে পারবে না। দুঃখটা এক জায়গায়, আমাদের দেশে সুদ খা, লটারি বিক্রি কর, মদ খা, জিনা কর, যত পাপ করবি কর, কিন্তু হুজুররা আছে, মৌলবীরা আছে, এরাই আমাদেরকে জান্নাতে দিবে, এই আশা করে বসে আছে। আশাটা কোথায় পূর্ণ হয়? 2টো জায়গায়। আমাদের দেশে, আমি জানি না আপনাদের এলাকায় কি আছে, আমি আমার বর্ধমানের কথা বলি, এখনই আপনাদের এলাকার বললে বলবে আমাদিকে বলছি। আমার বর্তমানের এলাকার কথা বলছি, বর্ধমানে, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আপনাদের এইখানটা খালি ভালো, ভালো বলায় ভালো, রাস্তায় আটকালে বা ঝামেলা, আবার সভাপতিকে ছুটতে হবে ইয়াসিন ভাইকে বাঁচাতে, আবার সেই মুমতাজুলের গাড়িতে বোম মেরে দিল, আমার ভয় লাগছে, আমার গাড়িতে কবে দিবে কেউ, ওকে কোথায় কালিয়াচকে আটকাইছে, ঝামেলা মিটে যাওয়ার পরে বলেছে তোর সঙ্গে হলো, এরপর তার পেন্ডে পড়বো, তাকে একবার দেখবো, আমার লেগে বলেছে। বুঝলে, আমি বললাম কত দেখলে, কি বুঝলে, আমার আব্বাজি 50 বছর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে, এখনো বেঁচে আছে, 80 বছর বয়স হয়ে গেল, সে মালকে তোমরা এখনো, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? গুনতি নাই, কিন্তু মালটা এখনো বেঁচে আছে, এইটাই অবাক।
আমি হাওড়ায় জলসা করে বাড়ি ফিরছি, আমার আব্বাজি মুর্শিদাবাদে, আমাকে ফোন করে রাত 12টার পরে বলছে শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ হয়েছে। আমি বলি তুই এখানে থাক, দেখ পকেটে টাকা পয়সা আছে নাকি বার করে নে, যে তুই ঘর চল যা। আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে আপনার ছেলে ডানকুনির কাছে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ হয়েছে। আমি আমার মেজো ভাই আব্বার গাড়ি চালায়, তাকে ফোন লাগালাম, কোথায়? বলে কুলি পার করছি। তো কোথায়? আমি বললাম আমি পালসিট পার করে শক্তিগড়ে চা খাচ্ছি। বলে ফোন এসছিল? আমরা তোমাদের কাছে? বলে আমাদের কাছেও এসছিল। সকালবেলায় থানার বড়বাবু আমার বন্ধু মানুষ, গিয়ে দেখলাম নম্বরটা দেখুন তো কার, খুঁজে দেখছি এক জিলাপি হুজুরের নম্বর। বাস্তব বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমি বললাম স্যার ছেড়ে দেন, ঠোঁটটা আমাদের গায়ে পড়বে, যেহেতু মুসলিম তারা বুঝে না কোন মালটা কোন দলের, যেহেতু বদনাম করবে মুসলমানে, ছেড়ে দেন। আমি বললাম ছেড়ে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ বিচার করবে। কেন? আপনাকে বলে আমাদের দেশে মিলাদ হয়, মানুষ মরে গেলে, হয় না? হয় না? হ্যাঁ, হুজুরকে ডেকে 40 দিনে মিলাদ, আর হুজুরের দোয়াতেই তো জান্নাত রেডি। কথা বুঝতে পারেন? খানা করে আর হুজুরকে দাওয়াত দিয়ে, হুজুর এখন জানে না, ধরলেন আমি হুজুর, আমাকে দাওয়াত দিয়েছে, আমি লোকের কথা বলবো না, আমাকে দাওয়াত দিয়েছে, দিয়ে বললে হুজুর দোয়া করে দেন। আমাকে এখন কে লাইট মারছে? ওটা চোখে লেজার লাইট মারো না, চোখে লাগছে। বাচ্চা ছেলে, ছেড়ে দেন, বাচ্চা ছেলে। আমার ভাই বড় কষ্ট লাগে। ইয়াসিনকে দাও দিয়েছেন, আমি জানি না, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত আর পরোটা কিমা আমি ঝেড়ে খেয়ে নিলাম। এরপরে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো। দিয়ে দোয়া করে আমি যখন গাড়িতে চাপছি, গ্রামের একজন চাচা 5 ওয়াক্তের নামাজি বলে হুজুর একটু কানে কানে কথা ছিল। আমি এসো। সে গাড়ির কাছে এসে কানে কানে বলছে হুজুর যাকে জান্নাতে বললেন মালটা শুট করছিল। আমি তোবা তোবা তোবা, তাকে দিলাম আমি জান্নাতে। বড় কষ্ট, দুঃখ। শুধু এই মিলাদ জান্নাতে যাওয়ার রাস্তা নয়, দেখবেন মাদ্রাসার মসজিদের জলসা হয়, আদায় হয়, হয় না? হয় না? সেই আদায়ে কি হয়? আমি তো এখানে, আপনারা সবাই আমার মুমিন ভাই, মুসলমান ভাই, ঠিক কিনা? আমি কিন্তু কেউ কি চিনি না, আমাকে সবাই চিনেন, ঠিক বলেছি? এখন একজন এসে সে সুদ খায় কিংবা লটারির টিকিট বিক্রি করে, সে আমাকে এসে 2000 টাকা দিলে বক্তাকে, আর আমাদের দেশে বক্তাদের হাতে টাকা দিলে আমরা 1 মিনিট আর দেরি করি না তাকে জান্নাতে ভরতে। আহারে বান্দারে কোথায় বেঁচে ছিল আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে সালা সুদ খেয়ে যদি এত ভালো জান্নাত পাওয়া যায়, তো মৌলবি আমাকে জান্নাতে ভরে দিয়েছে, আর কোনো দরকার নেই। বাস, সে আর সুদ ছাড়বে? জীবনে ছাড়বে না। আমি আজকে এই চর্চায় পড়ে যাচ্ছি, আমি স্টেজে আছি, আমাকে যদি মাদ্রাসাওয়ালারা বলে 10 টাকা চাইবেন, যদি কেউ সুদখোর থাকেন আপনার টাকা আমার হাতে দিবেন না। আপনি কেউ যদি লটারিওয়ালা থাকেন, কেন? এই দিন চালাচ্ছে আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে দিন চলছে। একটা লোক হালাল খায়, সে যদি 10 টাকা দেয়, তোমার 10,000-এর থেকে বেশি বরকত আছে। তোমার টাকা দেবার দরকার নাই আমার হাতে, তুমি অন্য কোথাও খরচ করো হারাম টাকা। আর মুসলমান এই কারণে ছাড়ে না হারাম গুলো। আমি জান্নাতে চলে যাব, আমার মিলাদ হবে, আমার খানা হবে, আমার সবকিছু হবে। ভেবে দেখুন, আমি দলিল আমার বাপ দাদুর দেবো না, কোন পীরের দলিল দেবো না, পীরের গল্প বলবো না। আপনাকে যার দলিল দেবো তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসে না। যাদের মনে হচ্ছে আমার ছেলে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ হারাম জেনে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমার বাপ মৃত্যুকাল পর্যন্ত লটারি টিকিট বেচে জীবন কাটিয়ে মারা গেছে, আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যায়, আমার দুঃখ লাগে কোথায় জানেন? আমার এলাকার ছেলে লরি চালায়,
বালির লড়ি, পাথরের লড়ি। রাতের বেলায় খবর পেলাম ডানকুনির কাছে অ্যাক্সিডেন্ট হয়ে অমুকের ছেলে ট্রাক নিয়ে যাচ্ছিল, লড়ি নিয়ে মারা গেছে। সকালবেলায় ফজর পরে তার বাড়িতে গেলাম, আত্মীয় স্বজনরা সব বসে আছে, চেয়ার নিয়ে বসলাম। আহা, মারা গেছে, আল্লাহ তার মঙ্গল করুক, তার বাপকে সবারে জমিন দান করুক। বসে বলছি, পাশে যে আছে তাকে জিজ্ঞেস করলাম, ভাই গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে গিয়েছিল? বলে না হুজুর, 3 বোতল মদ খেয়ে ফেলেছিল, আর সামালতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটা হাসির কথা নয়, মারাত্মক ডেঞ্জার কথা। অথচ জানাজার নামাজে তার জন্য দোয়া হচ্ছে, তার মাগফিরাতে হচ্ছে না, হয়নি? দোয়া হচ্ছে, মাইয়াতের মাগফিরাতে দোয়া করা হয়। আপনি মাটি দিচ্ছেন, দোয়া করে যেন তার কাছে কিছু নেকি পৌঁছায়। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, যে ছেলেটা জীবনে মসজিদে পা রাখেনি, আল্লাহর নাম নেয়নি, জীবনটা কেটেছে মদের উপরে, মদের ফাঁটির উপরে জীবন কেটে গেছে, সারা জিন্দগি মদ খেয়ে মারা গেল। আপনি বলছেন মিলাদ পড়িয়ে, হুজুরকে দাওয়াত দিয়ে, দান খয়রাত করে, কবর জিয়ারত করে তাকে জান্নাতে দেবো। তাহলে শুনে নাও, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনবেন, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবেন। কোন চাচা? হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। কিন্তু চাচা কলমা পড়েনি। সেই চাচা মৃত্যুর শয্যায়। নবীজি ছুটলেন, হাতটা টিপে ধরলেন, চাচা গো, আমি মুহাম্মদ, তোমার ভাইপো। আল্লাহ নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবীর চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ কলমা পড়তে পারবো না। এখানে একটা কথা মাথায় রাখবেন, হিদায়েতের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। শুধু এইটা নয়, আমার ভাই, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কালমা না পড়ে দুনিয়া ছাড়লেন, রাসূলের চোখে পানি। এরপরে নবীজি কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেছেন না করেননি? বাবা, করেছেন। কিন্তু অবাক হবেন, যে দোয়াটা শুনেলেন, কারা কান দিবেন এই কোরআনের আয়াতটাই? ভালো করে কান দিবেন কারা? যারা মনে করছেন আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে কেন পাবো না? যারা মনে করছেন আমার বেটা জীবনটা মদের ভাটিতে কাটিয়ে মারা গেছে, তার লেগে কেন দোয়া করব না? যার মনে মনে হচ্ছে আমার বাপ মদের ব্যবসা করেছে, জীবনে মসজিদে পা দেয়নি, মদ খেয়েছে, মদের ব্যবসা করে মারা গেছে, কেন তার লেগে দোয়া করতে পাবো না? তারা কান খুলে শুনবেন। আল্লাহ নবী যখন আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি একে ক্ষমা করে দাও। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পারে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল, চাচার জন্য দোয়া করা নিষেধ হয়ে গেল, যেহেতু আল্লাহ বিরোধী, মুশরিক হয়ে মারা গেছে, কালমা না পড়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে আমার পকেটে 10,000 ভরবেন, দেশি মুরগি দিয়ে ভাত দেবেন, আর তোমার বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আমি দোয়া করে জান্নাতে ভরে দেবো। আজকে কষ্টটা কোথায় জানেন? এই সমাজ
মুসলিম সমাজ ইমামকে বাপের গোলাম মনে করেছে, যার কারণে আমাদের সমাজে পরিবর্তন নাই। মাতাল মদ ছাড়তে পারছে না, গাঁজাখোর গাঁজা ছাড়তে পারছে না, সুদখোর সুদ ছাড়তে পারছে না, লটারিওয়ালা লটারি ছাড়তে পারছে না, জিনাখোর জিনা ছাড়তে পারছে না। তার জন্য দায়ী হচ্ছে এই সমাজ। ইমাম যদি হক কথা বলে, সকালবেলা ইমামের চাকরি চলে গেল। আজকে কিন্তু আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই, আছে নাই? স্টেজের পেছনে গাড়ি লাগানো আছে, কমিটির লোক যদি বলে এত কড়া কথা বলা যাবে না, পয়সা ফেক তামাশা দেখ, গাড়ি ছাড়বো পালিয়ে যাও। আমি তোমার বাপের গোলাম নয়, দাওয়াত দিয়েছো, হক বলবো, কোরআন হাদিস বলবো। ইমামকে যদি মসজিদের কমিটি পাওয়ার দেয় গ্রাম 16 আনা, আপনি হারাম হালালের বয়ান করবেন, কারোর পরোয়া করবেন না, সুদের বয়ান করবেন, লটারির বয়ান করবেন, জিনার বয়ান করবেন। আজকে যদি ইমাম সাহেব জিনা করা নিয়ে বয়ান করে, পর্দা নিয়ে বয়ান করে, যার বিবি বেপর্দায় ঘুরে সে হারাম করে চেষ্টা করে ইমামকে তাড়া। যে ইমাম লটারির বয়ান করে, গ্রামের লটারিওয়ালা গুলো, আমি তো বলেছি জলসায়, আমাদের দেশে এমনও লটারিওয়ালা আছে, লটারি কাটে ফার্স্ট কাতারে মাল নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? যদি না হয় আমার বর্ধমান জেলায় চলুন, আমি নাম করব না কোন মসজিদে, বর্ধমানেই ঘটেছে। লটারির টিকিট কেটেছে, কি বুঝলেন? এই আমাদের দেখবেন বাঙালিরা লুঙ্গি পরে, পরে না পরে না লুঙ্গি, সে এখন লটারির টিকিটটা কেটেছে আসরের নামাজের আগে, দিয়ে কোঁচড়ে ভরেছে, কোঁচড়ে এ নামাজে দাঁড়িয়েছে। এখন নামাজের টানাটানিতে মালটা পড়ে গেছে, তার পেছনে যে ছিল সে সিজদায় গিয়ে দেখেছে লটারি, সে মালু লটারিওয়ালা, সে এখন ওই সিজদার অবস্থায় কুড়িয়ে মালটাকে পকেটে ভরে দিয়েছে। এ এখন জানে না, চলে গেল। এই আসরের নামাজ পড়ে যে কুড়িয়ে পেয়েছে, সে দোকানে গিয়ে মিলিয়ে দেখেছে 10,000 পড়ে গেছে, মালটাকে ক্যাশ করে পালিয়ে গেছে। এর এখন মনে পড়েছে লটারি গেল কোথায়, খোঁজ নিয়েছে, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, অমু, এই তো জানে ও লটারিওয়ালা, তাকে গিয়ে ধরে দেবে, লটারি টিকিট বার কর। তার কাছে গিয়ে ক্যাশ করেছে অমুক জন, দুজনার মধ্যে দ্বন্দ্ব হলো, সবাই জেনে গেল দুজনাই লটারিওয়ালা ফার্স্ট কাতারে নামাজ পড়ে। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন খুব ভালো করে। অনেকজন বলে না, হ্যাঁ মসজিদে যে কি করব, চপ্পল চুরি হয়ে যায়, বলে না, জুম্মা দিনে গেলাম নতুন চপ্পল গুলো। আর আমাদের দেশের শুনেলেন, চোর কখনো নামাজি নয়, নামাজি কখনো চোর হতে পারে না, চোর নামাজি সেজে যায়, এটা মাথায় রাখবেন। লটারিওয়ালা নিজের পাপ থাকার কারণে সে মসজিদে গিয়ে মাথা ঢুকে যেন পাড়ার লোক আমাকে ভালো মনে করে, কিন্তু দোকানে গিয়ে জানেন, চায়ের দোকানে বসে আছে, পাশেই লটারি কাউন্টার, কি বুঝলেন, তাকে লটারিওয়ালাকে চা খেতে খেতে ইশারা করছে, আর ও জানে ও কোন ঘরটা নেয়। আমাদের দেশে শুনেলেন লটারি কেন হারাম, সবাই বলুন তকদিরের মালিক কে? আল্লাহ। এরপর এই আমার পকেটে ধরলেন, এটা একটা কাগজ, 500 টাকা, এটা একটা কাগজ, এই কাগজে কিন্তু নম্বর আছে, নম্বর কত আছে? 500, 500। আমি যদি মনে করি আমার তকদির এই নম্বর পাল্টাবে, শিরকের পাপ, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। যেমন আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে, আপনি বহরমপুর স্টেশনে যান, খাগড়াঘাটে, কিংবা ট্রেন ধরে আপনি শিয়ালদায় নামেন কিংবা হাওড়ায়, ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোবেন, কিছু হারামখোর বসে আছে, চট বিছিয়ে, ছিঁড়া চটে বসে আছে, ছিঁড়া চটে, চটটা ছিঁড়া, সরষের তেল লাগিয়েছে মাথায়, সাবানু জুটে না, মাথাটাকে আঁচুড়ে একটা অ্যাটার্জি খুলেছে, অ্যাটার্জিতে খালি পাথর, আর সামনে ফালনামা লামানো আছে, দামি দামি লোক, 10 লাখ, 12 লাখ, 14 লাখ ইনকাম মাসে, কেউ 1 লাখ টাকা বেতন পাই মাসে, তার কাছে গিয়ে হাত দেখাচ্ছে, দাদা দেখুন তো কি অবস্থা। ওরে বাপরে, তোমার তো ভাগ্য খারাপ যাচ্ছে,
তোমার তো ছেলে হয় নাই, বইয়ের সঙ্গে একটু ঝামেলা চলছে। দেখলে সালা রোজ ঝামেলা হয় বইয়ের সাথে, তাহলে ভালো লেগে গেছে তো জানে ভালো। আর ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, ব্যবসা একটু গোলমাল যাচ্ছে, কি করতে হবে? বা বললে এই পাথরের আংটিটা, এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটিটা পরবে, ভাগ্য ফিরে যাবে। এইটা নিয়ে যাও, বইয়ের সঙ্গে মহব্বত হবে। এই পাথরটা নিয়ে গেল। আমি খালি চিন্তা করি, যারা লিখছে তারা কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ কলেজের প্রফেসর, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ বড় ব্যবসায়ী, শিক্ষিত জ্ঞানীগুণী। তারা তার কাছ থেকে লিখছে, একবারও বলতে পারছে না ওই যে ভাগ্যের পাথরটা আছে, তুই যে আমাকে দিচ্ছিস, আমাকে দিবার দরকার নাই, তোর গলাই বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর চটে কেন? কথা বুঝতে পারেননি? ও চটে বসে আছে। যারা হাত দেখাবে জ্যোতিষীকে, ভাগ্য, যারা ভাগ্য কথা বলে, সঙ্গে সঙ্গে ইমান ধ্বংস হয়ে যাবে, কালমা পড়ে মুসলমান হতে হবে। কেন? সবাই বলুন, ভাগ্যের মালিককে, ভালো মন্দের মালিককে, কল্যাণ অকল্যাণের মালিককে একমাত্র আল্লাহ। অবাক লাগে কি জানেন? আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি। আপনার মনে হলো ইয়াসিন ভাই মোবাইলেই দেখি, আজকে দেখা হয়েছে, তাহলে এই সভাপতি সাহেব এত নাম করলে যখন, মালটার কাছে কিছু আছে। আমাকে কানে কানে বললেন, হুজুর একটা তাবিজ দিবেন। কিসের গো? বলে বরকতের। আপনি যান গোকর্ণ বাজারে কিংবা জীবন্তীতে কিংবা বহরমপুরে, আপনি যে বাজারে যাবেন, কিছু দোকানদার আছে। আমি একবার ওই বেলডাঙ্গা হয়ে কাটোয়া ঘাট হয়ে আসছিলাম, তো ওই সারগাছির কাছে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, তখন সিঙ্গেল রোড ছিল। চায়ের দোকানে দাঁড়িয়েছি, তার দোকানে ঢুকে দেখছি বড় বোর্ড লাগানো আছে, কি তাবিজ হুজুরে। আমি বললাম, এটা কি ভাই? বলছে, হুজুর বরকতের জন্য লাগিয়েছি। আমি বললাম, তুমি ক কাপ চা বিক্রি করো? বলছে, প্রত্যেক দিন ধরে নেন আমার মোটামুটি 1500 থেকে 2000 টাকা ইনকাম। তাহলে যে লোকটা 2000 ইনকাম করছে মাসে, তার কত? কথা বলে না? 30 দুগুণে 60,000। 60,000 টাকা থেকে আপনি 20,000 টাকা দুধ আর চিনি আর চা পাতি বাদ দিয়ে দেন, খরচা রইল কত? 40,000। তাকে জিজ্ঞেস করলাম, তোমার ইমামের বেতন কত? বললে, হুজুর ওই তো 7-8 হাজার হবে। আমি তাহলে ওই তাবিজটা তোমার প্রয়োজন না তার? আচ্ছা, পৃথিবীতে আমার রাব্বান মাদ্রাসায় আমার 12,000 বেতন। এখন যদি কেউ আমাকে এসে বলে বড় ব্যবসায়ী আপনাদের এলাকা, মানে প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করে, সে যদি বলে হুজুর ব্যবসা গোলমাল চলছে, একটা বরকতের তাবিজ দেন, তো তাবিজটা তার দরকার না আমার? তার মাসে কত? মাসে 1 লাখ, আর আমার মাসে 12,000। তাহলে তাবিজটা তো আগে আমাকে লাগবে। আচ্ছা, এরকম বুকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে, আমি কিন্তু লয়। সভাপতি সাহেব কেমন জানি না, ভদ্র মানুষ, নরম, উনি ভাববেন, কিন্তু আমি আমার মনের কথা বলছি, আল্লাহর কসম, আমি আগে যদি বড় লোক হওয়া যায়, তা আমি আগে হব। এখন পৃথিবীতে এরকম লোক আছে নাকি লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? একজনা নাই, সুযোগ পেলেই বাঁশ দিয়ে দিবে। বাঁশ আর ঝাড়ে নাই, মানুষের হাতে আছে। আপনারা বুঝতে পারলেন? অবাক লাগে, মানুষ ছুটছে ওইখানে। যেমন আমাদের দেশে, আচ্ছা, স্বামী স্ত্রী মিলনের দ্বারা ছেলে হয় না, হয় না বাচ্চা? আল্লাহ কিন্তু এটাই বিধান রেখেছেন, পৃথিবীর নিজামাত হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের দ্বারা। কোরআনেও আছে সূরা দাহারে। কিন্তু আমাদের দেশে অনেক মা বোন, ওকে কোন গুটকাখোর হুজুর বলে দিয়েছে, ও গিয়ে মাজারে 3 দিন শুয়ে আছে। বলে এখানে? বলছে হুজুর বলেছে 3 দিন শুয়ে থাকলে ছেলে হবে। আমরা শুনেছি স্বামী স্ত্রী স্বামীর পাশে শুলে ছেলে হয়, মাজারে শুলে ছেলে হয়। নাউজুবিল্লাহ। এই যে সমাজ, আপনি কার হাতে বিশ্বাস করছেন? আপনি কাকে বরকতের মালিক মনে করেছেন? আপনার ঈমান ধ্বংস হবে। যে লটারিটাকে মনে করছেন এটা আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, আমি আপনাকে দেখিয়ে দেবো এমএসসি, বিএসসি, বিকম। অবাক হবেন, আমি মোবাইলে দেখলাম, মোবাইলে কি এমন আশ্চর্যের বিষয়। সিউড়ি টাউনের নাম শুনেছেন? বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি। ওই সিউড়িতে
আমাদের দেশে অনেকগুলো আর কি দিন হয়, মানে সেই দিনটাকে বলে ভালোবাসার দিন। সেটাকে কি বিশ্ব ভালোবাসা দিবস। তো একজন আর কি সাধারণ লোক, তার কাছে পয়সা নাই, সবাই তো বউকে দারুণ দারুণ গিফট দিচ্ছে, কেউ ফুলের গুলদস্তা, কেউ আংটি, কেউ সোনার হার। সে দেখলে আমি কি দেবো, মানে হাফ গ্লাস খেয়েছে, খেয়ে সে চিন্তা করলে আমি কি দেবো। তো দেখবেন এখন প্রত্যেকটা টাউনে কি লেখা আছে, আই লাভ বহরমপুর, আই লাভ কান্দি লেখা আছে না নাই, আই লাভ সিউড়ি। ওই আয়ের পরে লাভ চিহ্ন থাকে, থাকে না থাকে না। সে দেখলে আমি তো কিনতে পারবো না, ওই লাভটাকে ছিঁড়ে নিয়ে চলে গেছে বউকে দিবার লেগে। পুলিশ এটাকে ধরেছে। পুলিশ বাবুরা আবার ভালো কাজ করেছেন, একটা ফুলের গুলদস্তা নিয়ে গিয়ে বলে আর কোনোদিন করবি না, এলে এই ফুলের থোকাটা তোর বউকে দে, ওইটা আমাদিকে দে, ওইখানে লাগাতে হবে। এখন অনেক স্কুল পড়ো আমাদিকে বলে তো এরা মাদ্রাসা ছাপ, এদের কি আছে। এই ভারতে জানেন সব থেকে উঁচু পদ কার? একজন বলুন শিক্ষিত লোক, কার উঁচু পদটা কার? আলেমরা বলবেন না, আপনারা বলুন। কে বললে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির লয়, প্রধানমন্ত্রীর লয়, সেনা প্রধানের লয়। আমাদের দেশে সব থেকে উঁচু পদ হচ্ছে বাবাদের, যে জীবনে স্কুল যায় নাই, খালি বাবা হয়ে গিয়েছে। এ রাষ্ট্রপতিও তার পায়ে গিয়ে প্রণাম করছে। ঠিক বললাম না ভুল বললাম? আর বাবা কি বুঝলেন, ওদের যতগুলো ভণ্ড বাবা আছে আমাদেরও তার থেকে বেশি আছে। মকদুম বাবা, খ্যাপা বাবা, আচমক বাবা, মুসাফির বাবা, বাবা, বাবার শেষ নাই। আমার আব্বাজানকে যদি কোনোদিন দেখা হয় আপনাদের, বাস্তব আল্লাহ সাক্ষী আছে, আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম বর্ধমান জেলার রায়না বলে একটা থানায়। তো মাগরিবের আগে ঢুকলাম, মাগরিবের নামাজ সেই মসজিদে পড়লাম। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, সেই গাছ তলায় এক হারামখোর বসে তাবিজ লিখছে। আজান হচ্ছে, মসজিদে জামাতে নামাজ হচ্ছে, সে মসজিদের পাশেই গাছে বসে আছে, তাবিজ লিখছে। আমি নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ, উনি বাতিনি নামাজ পড়েন, জাহিরি পড়েন। আমি তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসায়। কত দুঃখের বিষয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির ওয়াফাতের হাদিসগুলো বার করলে চোখ দিয়ে পানি পড়বে। শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ সাহাবীর কাঁধে হাত রেখে পা গুলো ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজির নামাজ আদায় করেছেন। ওই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মাফ হয়নি। আর আমাদের দেশের কিছু ভণ্ড পীর বলছে আমরা মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। যে বলবে মারিফত পেয়েছি, নামাজ মাফ, তাকে ঝাঁটা মারুন। সব থেকে দুঃখ কি জানেন? আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত, তারা কবরের পূজা করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, মাটির উপাসনা করতে লাগবে, ঢিপির উপাসনা করবে, ঠাকুরের উপাসনা করবে, পাথরের উপাসনা করবে, তারা মুশরিক হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে আপনি তাকিয়ে দেখুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, তুমি গাছতলায় ঘোড়া রেখে সিজদা করলে এটা দিন কি করে হতে পারে? একটা কথা বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নেই? কথা বলেন না? কথা যখন বলছি, আমার শ্বাস প্রশ্বাস যখন আমি নিচ্ছি, আমি বেঁচে আছি। এখন যদি সভাপতি সাহেব শেখ যদি বলেন আমাকে ইয়াসিন ভাই 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আমি যদি এখন মারা যাই, কি করে দিব? দিতে পারবো? তাইলে ঘাড় দুলাচ্ছে যে ইয়াসিন ভাই মারা গেছে, আর দিবার ক্ষমতা নেই। তাহলে ভেবে দেখুন, আমি যদি বেঁচে থাকি আর যদি শেখ আমার কাছে টাকা চাই, আমি দিতে পারবো? আমি মারা গেছি, দিবার ক্ষমতা নাই। এইটা যদি মুসলমান বুঝতে পারে, তাহলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবি? এই কথাটা বুঝাতে পারলাম? ধরলেন আমি মারা গেছি, আমার কবর হয়ে গেল, আপনি গেলেন ইয়াসিন ভাইয়ের কবরে যাব, গিয়ে ছেলে চাইবো, ভালো মন্দ চাইবো। অবাক লাগে, দুঃখ লাগে। আপনাকে বলে দিই,
একটাও পীরের মুরিদকে দেখেছেন কোটিপতি হয়ে গেছে মাজারে যাওয়ার কারণে? কথা বলে না। কিন্তু পীরের কাছে 1 টাকাও নাই, পীরের 1 কাটা জায়গা নাই, কিন্তু পীর সাহেব BMW গাড়িতে চাপছে। টাকাটা কার? আপনার। আচ্ছা, আপনার এলাকায় যতগুলো মৌলবি আছে, যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বাড়িতে কোনোদিন মিলাদ হয়েছে? জীবনে মিলাদ হবে। শুনেছেন? শুনেছেন? আমিও বাড়ি করেছি, আমার দাদাজি ইন্তেকাল করেছে, মিলাদ কি জানি না, মিলাদ কি জানি না। আর আমাদের দেশে সব থেকে দুঃখ কি জানেন? আমি এই গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যতগুলো বাপের বেটা মৌলবি যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আপনি স্টেজে আসুন, আপনাকে এনারা কেউ বাধা দিবে না, কোন সমাজের লোক কথা বলবে না, আপনি খালি এসে মাইক লাগিয়ে দলিল দিবেন। মানুষ মরে যাওয়ার পরে 3 দিনে পালন করা, 4 দিনে পালন করা, সাতার ফায়দা পালন করা, ঘাটে উঠা পালন করা, 40 দিনে মিলাদ করা, 40 দিনে খানা করা, কোন বাপের বেটা মৌলবি কোরআন আর হাদিস থেকে যদি দলিল দেয়, কোন গুটকা খোরের লেখা বই চলবে না, কোন গাঁজাখড়ি বই চলবে না। অমুক হজরত লেগেছে, তোর হজরতের বীজ মারি, কোরআন আর হাদিস নিয়ে আয়। আল্লাহ নবী সাহাবীরা ইন্তেকাল করেছেন, তার মিলাদ হয়েছে, দেখাও। শুধু ওইটা নয়, আমি চ্যালেঞ্জ দিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জন ইমাম দুনিয়া ছেড়েছেন না বেঁচে আছেন? ছেড়ে গেলেন, চলে গেছেন। এই 4টা ইমামের দুনিয়া ছাড়ার পরে জীবনে তার পরিবার কিংবা তার মুরিদরা, তাকে মাননেওয়ালারা মিলাদ করেছে, যদি কোনো বাপের বেটা কেউ দেখাতে পারে, আমি আর সমাজের বুকে জীবনে কথা রাখবো না। বড় কষ্ট লাগে, কিন্তু মিলাদ আপনাকে পড়াতে হবে। খালা নামাজ পড়ে না, খালু মারা গেছে, ও 3 দিনে পালন করবে। আর 3 দিনে আমাদের দেশে কি হয় জানে? খালা সকালবেলায় উঠে আটা সেনে লুচি বেলবি, খালু চলে গেছে, আর নাক পুষে খালু চলে গেছে। ওই একবার কাঁদলে ভেকা করে, তারপরে দেখে যা খাওয়া, লুচি মিষ্টি যত হারাম খাবে খাও। আমি ইয়াসিন বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে, কোরআন হাদিসের দলিল পাবেন না। অনেকের প্রশ্ন, তাহলে এলো কোথা থেকে? কোন মৌলবীর কথা শুনবো? এটা অ-ইসলামিক কালচার। আপনার এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকেন, আদিবাসী ভাই থাকেন, দলিত ভাই থাকেন, খোঁজলেন, তাদের ধর্মে মানুষ মারা গেলে তারাও 40-এ পালন করে। আমি একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, জায়গা কিনা হয়েছে, তো আমি যাদের কাছে জায়গা কিনেছি তারা আমার গ্রামের দাস। কি বললাম? দাস। তো তাদের কেউ মারা গেছে, আজকে আমাকে ফোন করেছিল, কিছু টাকা পাবে। তো বলছে আমাদের 40 দিন হচ্ছে, ওই দিনে 30 তারিখে শ্রাদ্ধ করব, বুধবার, তো হুজুর কিছু টাকা দিবেন। আমি বললাম পরশু টাকা লিস কিছু তোকে দেবো। বলে পরশু দিনে আছে, মানে কালকে লিস বিকালে তোকে কিছু টাকা দেবো, শ্রাদ্ধ করবে। কদিনে বললাম? 40 দিন। এরা 40 দিনের নাম দিয়েছে শ্রাদ্ধ, আর আমাদের নাম দিয়েছে 40-এর খানা মিলাদ। দুটোই সমান, পার্থক্য খালি এতটাই, তুমি 40-এ মিলাদ করে দোয়া করো, তাদের পুজো পাঠ হয় 40-এ মানুষকে খাওয়ায়, দুটোর মধ্যে পার্থক্য কিছু নাই। আমাদের দেশের গুটকাখোর এই জিলাপি হুজুর আর বেদাতিরা, এরা শবে বরাতে বোম ফাটায়, শবে বরাতে মোমবাতি জ্বালায়, আর আমাদের দেশের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়। পার্থক্য কিছুই নাই। অবাক লাগে, এক এক গ্রামে দাদিতে, নানাতে 3 দিন আগে পয়সা দিয়েছে বোম কিনে নিগা, আর শবে বরাতে 3 দিন আগে থেকে বোম ফাটছে, দাম আর ফাটাম আর ফুটু। নানি বলেছে, নানির ফতোয়া, তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে, যা বুঝে কর। নাউজুবিল্লাহ। আবার মোমবাতি দিচ্ছে গোটা ঘরে, বলে কেন? বলছে তোর দাদু যদি আসে হোঁজট খেয়ে যাবে। তো যদি হোঁজট খাবার ব্যাপার থাকে, কবরস্থান থেকে লোকরা আসে শবে বরাতে তোমার হালুয়া রুটি খেতে, তাইলে তো এরকম লাইটিং করে দেওয়া ভালো, গোটা গাঁ কেউ হোঁজট খাবে না। তাদের কবরে কি হচ্ছে তার ঠিক নেই, আর বলছে খেতে আসবো। অবাক লাগে কি জানেন, আমি তখন ছোট ছেলে, আমাদের গ্রামে একটা, আমার আব্বাজিও বলছেন, আমি ছোট থেকে দেখছি,
সেই জায়গাটার নাম হচ্ছে বুড়ো পিত্তলা। তেঁতুল গাছ আছে, কি বললাম, বুড়ো পিত্তলা। তো আমি দেখেছি কারুর বিয়ে শাদী হলে প্লেটে করে বয়স্ক মহিলারা খানা রান্না হতো, প্রথম খানাটা নিয়ে গিয়ে নাস্তাটা ওই গাছের গোড়ায় দিয়ে আসতো, আর তাদের আকীদা ছিল এটা পীর সাহেব খাবে, কিন্তু খেত কে জানেন, কুকুরে। বাস্তব বলছি। আচ্ছা, যে লোক মারা যায় সে খেতে পারে? খাবার কোনো যোগ্যতা থাকে না, ও দিয়ে এলো। আর কি বুঝলেন, দেহরাদুন চালের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দিয়ে এসছে, 3-4টা কুকুরে একদম প্লেটটা চেটে খেয়েছে। দাদি এখন প্লেট আনতে গেছে, গিয়ে দেখছে আল্লাহ, বলছে কই গজনুবা, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বললাম ও খাই না, দেখ দাঁড়িয়ে আছে, ওরা খেয়েছে, সুন্নতটা ও আদায় করেছে। মরা মানুষ কখনো খায়? এই হচ্ছে আমাদের দেশের আকীদা। কেউ যদি বাপের বেটা হাজী সাহেব থাকেন, উমরা করে এসেছেন, দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছি। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন মক্কায় ওলি নাই, এই আলেম দিকে জিজ্ঞেস করুন। জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শুয়ে আছেন। ওহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে যে সাহাবী শুয়ে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুয়ে আছেন, যার বুকটা চিরে যুদ্ধের ময়দানে কলিজা ফাট্টা বার করে চিবিয়েছিল, কিন্তু তার মাজার নেই। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে আসুন, কটা কবরে চাদর চড়িয়েছে? কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মোতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হবে না। আল্লাহ রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পারে না, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, আমি সেই গুনাহ ক্ষমা করব না। অজান্তে আমার মা বোন, আমার ভাই, আপনারা অগুন্তি শিরক করছেন, আপনি জানেন না। আমার মারা, আপনারা জানেন না, অগুন্তি শিরক। এই মুর্শিদাবাদ জেলায় রেজিনগর থানায় একটা জলসায় আমাকে প্রশ্ন দিয়েছে, কি হুজুর মেয়েদের বিয়ে শাদী হয় না? আচ্ছা, বিয়ে শাদীর আগে আমাদের দেখাশোনা হয় না? দেখাশোনা হয়। কি ব্যাপার? বললে সেই দেখাশোনাতে কিছু মহিলা তারা ফতোয়া দিচ্ছে, কি সেই দেখাশোনা হলে মিষ্টি ফিষ্টি সব দিতে পাবে, কিন্তু জেলেবি দিতে পাবে না। কেন? কারণ হচ্ছে জেলেবিতে প্যাঁচ লাগানো থাকে, অর্থাৎ বিয়েতে প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। এটার নাম আমি দিয়েছি হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। কাদের হাদিস বললাম? খালার ফুপুর হাদিস। যা বুঝে করবে। আমি বললাম যদি জেলেবি দিলে প্যাঁচ লেগে যায়, যে বেচারা জেলেবি ভাসছে তার বিটে বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। শুধু তাই নয়, শিরকে আকীদা। সবাই বলুন, এই জুড়ি লাগানোর মালিক কে? আল্লাহ। মানুষের মালিক সমস্ত পৃথিবী। ওই যে জিলেবিটা তৈরি হচ্ছে, যে মেটেরিয়াল, যে ডালটা দিয়ে তৈরি হচ্ছে, সেই ডালের মালিক কে? জিলেবির তেলটার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। তাহলে জিলেবি কি করে বিয়ে ভাঙাবে? শুধু ওইটা নয়, আরো ডেঞ্জার। একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই, আমাবস্যার রাত কালো। আমি তো নিজে আমাবস্যায় বিয়ে করেছি, কে বললো করা যাবে না? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আমাদের দেশের কিছু বিদাতি মৌলবি সিন্নিখোর, তারা বলছে মুহররমের চাঁদে বিয়ে দেওয়া যাবে না। এই কথাটা বলার কারণেই ঈমান ধ্বংস হবে, শিরক হবে। আল্লাহর কাছে সব দিনটাই সমান।
কেউ কেউ বলছে যে মাসে ছেলের জন্ম হয়েছে সেই মাসে সন্তানের বিয়ে দেওয়া যাবে না, এটা শিরকি ভাষা। এই আকীদা অ-ইসলামিক আকীদা, এই আকীদা অমুসলিমদের আকীদা। মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহর কাছে যে দিনটা সুবিধা হবে সেই দিনে বিয়ে দাও। আপনার ছেলে কেরলায় থাকে, আপনার ছেলে মুম্বাইয়ে থাকে, আপনার ছেলে দুবাইয়ে থাকে, বাড়ি এসছে, ঈদের দুদিন পরে চলে যাবে, সময় নেই। ঈদের দিনে ঈদের নামাজ পড়ে এসে ইমাম সাহেবকে বললেন, মৌলী সাহেব জোহরের পরে আমার ছেলের নিকাহ হবে মসজিদে, আপনি ঈদের দিনে জোহরের পরে নিকাহ পড়ান, ডেকে নিয়ে আসুন, শেখ বসে আছে, জিজ্ঞেস করুন নিকাহ হবে না হবে না। কোন প্রবলেম নেই, অথচ দুঃখ লাগে, বলছে যে মাসে জন্ম হয়েছে সেই মাসে বিয়ে দেওয়া যাবে না। আপনারা মেয়েদের হাদিস থেকে দূরে থাকবেন। আমাদিকে মৌলবিদিকে দুটো কাজে আপনারা রেখেছেন, কটা বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে মৌলী সাহেব একটু কানে আজানটা দিয়ে দেন তো, আর মরেছে জানাজাটা পড়ি দাও, বাকি বলে বাকি সব তো আমরা বুঝে নেবো। কে বুঝাবে? খালা। আমার গ্রামে আমার এক আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে, দূর সম্পর্কে। তো আমাকে বললে হুজুর জলসায় আছেন? আমি বললাম না না, জলসা নেই, বর্ষার টাইম। বললে একটু আসবেন, আমার ছেলের দিন ঠিক করতে এসছি, এখানে বিয়ে লাগিয়েছি। আমরা যাবো, আসরের পরে যাবো, গিয়ে চা খাবো, দিন ঠিক করবো। আমি ডায়েরি নিয়ে গেলাম আসরের পরে। সর্বপ্রথমেই একটা বেদা, কি চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, পাঁপড় দিয়েছে, সব দিয়েছে, চা দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেশে ডিম সিদ্ধ দেয় না, দেয় না মেহমানকে? আমরা দিই না, দিই না, এটা বাঙালিদের খুশুসিয়াত। মেহমানকে চা দেবো, ডিম সিদ্ধ দেবো। তো আমি মনে মনে করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না ডিম নাই, যাই হোক ওটা পেরিয়ে গেল। মনে মনে করলাম ঘরে গিয়ে গিন্নিকে জিজ্ঞেস করব। তো দ্বিতীয় নম্বর আমাকে বললে ডায়েরিটা খুলে দেখুন কবে বিয়ে দেবো, আপনি কাছে থাকবেন, আপনি বিয়েটা পড়াবেন। আমি বললাম যাই হোক, এমনি তো কোথাও যাই নাই, বিয়েটা পড়াবো নিয়ত করলাম। অবাক হবেন, আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা করো। সে বললে হুজুর আসছি। কোথায়? বাইরে চলে গেল ঘরে। আমি ড্রাইভারকে বললাম দেখো কি করছে। ওরে বাবরে, ও তো বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই সমাজে, তাকে ফোন লাগাইছে। সে ওই দিক থেকে বলছে না, শনিবার বিয়ে দেওয়া যাবে না, শনি লেগে যাবে। এই ভাষাটা কার? অ-ইসলামিক ভাষা। এটা মুসলমানের ভাষা নয়, এটা শিরকি আকীদা। সে তার মুফতি সাহেবকে এতটা মানে, এতটা ভয় করে, আমার মতো মৌলবীর কথা চললো না, বলে না শনিবার বিয়ে হবে না, সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। হয়ে গেল। আমি মগরিবের নামাজে দুঃখ করে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভাঙিয়ে দিলে এদের আকীদা সহি হবে, বিয়েটা যেন ভেঙে যায়। আল্লাহর কসম এই দোয়া করেছি আমি, বিয়েটা যেন ভেঙে যায়। ঠিক 20 দিন পরে আমাকে ফোন করছে, হুজুর বিয়েটা ভেঙে গেছে। মানে তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো। এটা তো সোমবার ছিল, আমি তো শনিবার বলেছিলাম। শুনে রেখে দেন, আল্লাহর কাছে সব দিনটাই সমান। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলে তুমি জানো না? আমি কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আমরা খেলে তো হজম হয়ে যায়, কিন্তু ফতোয়া কার না খালার? মৌলবীর ফতোয়া নিলে তো সমাজ বাঁচবে। নিয়েছে কার? খালার ফতোয়া। খালার ফতোয়া নিলে সমাজ শেষ। এদের ফতোয়ায় দেখুন, ইসলাম এত সুন্দর। আজকে ইসলামে একটা পর্দার বিধান আছে না নাই? আছে। এই পর্দার মরা ঘরে ভিড় কাদের বেশি? এ কথা বলে না, মেয়েদের ভিড় বেশি। অথচ 3টে কারণ ছাড়া হাদিস আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, শরীর যদি অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তার দেখাতে যাবে। নাম্বার 2, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে ডাক্তার দেখাতে যাবে। নিকটবর্তী আত্মীয় মারা গেলে তাকে দেখতে যাবে। কিন্তু দুঃখ কি জানেন? কোথায়? কুলিতে একজন মারা গেছে, মুনাই কান্দ্রায়। গিয়ে দেখছে গ্রাম থেকে একটা গাড়ি যাচ্ছে, ও শাড়ি পরে গিয়ে বসে গেল। বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে হয়? জানিস? তোর বাপের
ফুফুর, মামির, ননদের, এরকম করে ঠিক একটা কুটুম বার করবে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এরা এত কুটুম জানে, আমরা অত কুটুম জানি না। পুরুষরা আমরা কুটুম জানি না। আমি যদি আমার কোনো আত্মীয় বাড়িতে যাই, তো আমি আমার মাকে জিজ্ঞেস করি, আমার গিন্নিকে জিজ্ঞেস, হ্যাঁ গো কে হয়, কি বলবো, খালা বলবো না ফুফু বলবো, কি বলবো জিজ্ঞেস করি। কিন্তু মায়েদের এত সুন্দর সিস্টেম, কি বুঝলেন? আর গোটা গাড়ি কোন রকমের গল্প নাই, কি বুঝলেন? খালি সংসারের গল্প করতে করতে যাচ্ছে। লোকটা মারা গেছে, তার দুঃখ নাই, এমনও মেয়ে যায় সে জানেই না কে মরেছে, বুঝলেন? গাড়ি থেকে নেমেছে, নামার পরে বলছে, খালা কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও তো আন্দাজে চালাচ্ছে, ও গোশ মাংস ভাত খেতে গেছে। আমি বললি খারাপ বলবি, এই চলে যাব, কাল সকালে মেয়েরা বলবে এই আটকুড়ো মৌলবীকে জীবনে দাও দিবি না কেন, আমাদের মরা ঘর বন্ধ করবে। আমি দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে বলছি, মা তোমার নিকটবর্তী আত্মীয় হলে তুমি যাবে, দূরবর্তী আত্মীয় হলে তোমার যাবার অনুমতি নেই। মারা গেছে একজন মুসলমান, তুমি তোমার সন্তানকে বলো তুমি যাও, গিয়ে জানাজার নামাজটা পড়ে এসো। আপনি বলুন, আমরা যদি গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসি, তাতে নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে যদি দোয়া করে আসি, মাটি দিয়ে আসি, আমাদের জন্য মঙ্গল, তার জন্য মঙ্গল। কিন্তু একটা মহিলা ভিড় করতে পাবে না। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পারে। বিসমিল্লাহ। আজকে দুঃখ লাগে, দেখুন এক সপ্তাহ আগে আপনাদের মুর্শিদাবাদে একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। ঘটনাটা কি? 200 মিটার রাস্তা, আমার গাড়িতে মিনিমাম 40 মিনিট সময় লেগেছে। কেন? গিয়ে দেখছি স্টেজে 15 থেকে 20টা লোক, সব মেয়ে আর ছেলে মেলায় দোকান মেলা বসিয়েছে। এবং সেই জলসার শেষে সেই মাদ্রাসার সেক্রেটারিকে একটা গাঁজাখোর, একটা মাতাল, একটা বদ্দিন, যার মধ্যে ইলম নেই, এরকম লোককে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসার সেক্রেটারি তাকে করবেন যে লোকটার মধ্যে দ্বীন আছে, যে লোকটার মধ্যে ইলম আছে, যে লোকটা কোরআন হাদিসের মর্যাদা জানে, যে লোকটা ইলমের মর্যাদা জানে তাকে। এবং স্টেজে তাকেই বসতে দিবেন। সভাপতি করলে এরকম সভাপতি করবেন যার কাছে কেউ ভিড়তে পারবে না। অবাক লাগে, সে আমাকে প্রশ্ন করছে যে মেলা বসানো কেন হারাম বললেন? কেন? সে হারামখোর কি করছে? মেলা বসিয়ে মেলা থেকে টাকা তুলছে। তাহলে জলসা করার কি দরকার আছে? তার থেকে বড় একটা মেলা দিবে, যে মেলা থেকে টাকা তুলে মাদ্রাসা চালা। এরপর ওই মাদ্রাসায় উন্নয়ন হবে কিনা তুমি বুঝবে। ওই মাদ্রাসাটার নাম হচ্ছে কার্তিকের পাড়া মাদ্রাসা। কার্তিকের পাড়া কোথায়? মুর্শিদাবাদের রানীনগর থানায়। অবাক লাগে। এবং তাকে যে সাপোর্ট করছে সেক্রেটারিকে, মাদ্রাসার একটা হেড মোল্লা। সে কি বলছে জানেন? আমি খালি চিন্তা করছি এগুলো কাঠ মলবি। সে বলছে গ্রামে একটা দোকান থাকে, মহিলারা তো দোকানে যায়, মানে তোর বউ যাবে এটার লেগে ইসলাম দায়ী নয়, এটা তুমি দায়ী। যদি গ্রামের দোকান থাকে, গোলদারি দোকান, জেনে রেখে দিবেন, কারুর বিবি যদি সেই দোকানে যায়, সেই পুরুষ হচ্ছে দায়ুস পুরুষ, আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই শুনে যান, ইসলামে একটা বড় চ্যাপ্টার হচ্ছে, কি চ্যাপ্টার? 3টে বড় পাপের মধ্যে একটা পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আজকে যদি এই মুর্শিদাবাদের মানুষ এই জলসাগুলো, এই মেলা না বন্ধ করে, আগামী দিনে তোমার চোখের সামনে মেলাতে জিনা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে রাস্তার উপরে এরা গাধার মতো জিনা করতে শুরু করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে? নবীজি বললেন, অবশ্যই এরকম যুগ আসবে। সাহাবীরা হায়রান হলেন, আজকে ওই যুগটা এসছে। আমাদের কিছু মুসলমান মনে মনে করছে জিনা মানে শারীরিক মিলনটা। না, শুধু শারীরিক মিলনটা জিনা নয়, হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। আমার বন্ধুগণ, আমার ভাই,
মাথায় রাখবেন। আপনাকে অনুরোধ করে বলছি, পর্দা কত জরুরি ইসলামের জন্য, একটা নারীর জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী, একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, বিসমিল্লাহ, মাথায় কাপড় নেই, পেরিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন, সেই মহিলার মাথায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কাফের আর মুশরিকের বেটি। নবীজি ধমক দিলেন সাহাবীকে, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। কোরআনে আছে, মায়েরা ভালো করে শুনবেন, ওয়াজরিব কুবুরিহিন্না আলা জুরুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনদিন ধর্ষিতা হবে না, কোনদিন লাঞ্ছিত হবে না। যারা মনে মনে করছেন, কোরআনে স্পষ্ট আছে সূরা ইউসুফ, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনার একটা পর নারী আর পর পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন যদি খুলেন, আমার মতো মৌলবি তো ছেড়ে দেন, কোন পীর তো ছেড়ে দেন। আপনারা বলুন, নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি, নবীরা মাসুম। হযরত ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, হে পৃথিবীর মানুষ, আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। যখন সেই বদকার নারী সুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো, মনের বাসনা কামনা পূরণ করো, তখন আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা বলুন, 1 টাকা একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা। চাদর নিয়ে যাচ্ছে, আচ্ছা মাশাআল্লাহ, চাদর নিয়ে যাচ্ছে। আপনারা যে যা পারবেন আপনারা দেন, যে যা পারবেন। মায়েদের কাছে একটা চাদর পাঠাচ্ছি, মায়েরা আপনারা যে যা পারবেন, গেছে পাঠিয়েছিলেন, মাশাআল্লাহ। আপনাদের কাছে চাদর নিয়ে, চাদরটা নিয়ে ঢুকেন, যে যা পারবেন একটু দেন, 10, 20, 100, 50, 500, যে যা পারবেন দেন, আল্লাহর ওয়াস্তে। আমার ভাই, আমি যেটা বলছিলাম, একটা পাল চকলেটের দাম 1 টাকা। সেটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? কথা বলেন, প্যাকেটের মধ্যে থাকে। আজকে জানেন এই ইসলাম সমাজের অবস্থা এমন কেন? আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি, আপনার নেতা ঠিক নেই। আপনার যে নেতৃত্ব দিবে, মুসলমানদের কোনো ডাল নাই, আজকে ডাল নেই, ডাল হারাম, যার কারণে এতগুলো পাপে আমরা লিপ্ত হয়েছি। ওই 1 টাকা চকলেটের মূল্য আপনি বুঝেছেন। কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেটা কেউ কিনবে? তাড়াতাড়ি বলুন তো, কিনবে না। কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, পয়জন হবে খেলে। আপনি বুঝে গেছেন যে 1 টাকা পালস চকলেটের এত মূল্য, তার ইজ্জত এমন। কিন্তু একটা মুসলমান নিজের মায়ের ইজ্জত বুঝতে পারেনি, নিজের বোনের ইজ্জত বুঝতে পারেনি, নিজের বিটির ইজ্জত বুঝতে পারেনি, যার কারণে আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে। শুনে রেখে দেন, আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানায় পরকিয়া বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। আজকে আপনি তাকিয়ে দেখুন, আমাদের ভারতে পরকিয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আজকে স্বামী থাকে কেরালায়, স্বামী থাকে দুবাই থেকে টাকা ইনকাম করে পাঠাচ্ছে, আর বিবি লিপ্ত আছে জিনাতে, বিবি লিপ্ত আছে পরকিয়ায়। জেনে রেখে দিবেন আমার ভাই, আমার মা বোন, কান খুলে শুনেলেন, যে সমস্ত বিবাহিত ছেলেরা, বিবাহিত মহিলারা যারা পরকিয়ায় লিপ্ত হচ্ছেন, ইসলামী শরিয়া যদি হয়, আমরা যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, আহলে হারাম। এই দেশের আইন ব্যবস্থা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, কোর্ট কাচারি আছে। যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া থাকে, তার জন্য সেখানে যদি কোনো বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে এরা যদি পরকিয়া করে, তাদের জন্য শরীয়তে হুকুম হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে, হত্যা নয়, তলোয়ারে করে হত্যা করা যাবে না, তাদেরকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন। ওই মহিলারা কান করে শুনেলেন, যে মেয়েরা
রাস্তায়, পর পুরুষের সামনে, বাজারে নিজের প্যাক পিঠ বুক খুলে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, আচ্ছা, পর পুরুষকে যারা উত্তেজিত করবে এই মহিলাটাকেও কিন্তু কি করতে হবে? পাথর মেরে হত্যা করে দিতে হবে। ওই জন্য আমার ভাই, সবাই হাত তুলে বলুন আমরা পর্দায় আনবো মা বোনকে। জোরে বলুন তো ইনশাআল্লাহ। আপনার বাড়িতে পর্দা নিয়ে আসুন, বিবি মেয়ে সকলের কাছে পর্দা নিয়ে আসুন। এরপরে বলছি শুনেন, তিনটে ব্যক্তি দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? তিনটে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দিল তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার ভাই, এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আপনি 1 টাকা যদি দান করতে পারেন, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আমার ভাই, এটা মাদ্রাসা, শিশু মাদ্রাসার জলসা। আমি ইয়াসিন, আপনাদের ভাই, কেউ আমার চাচা। সবাই হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে মহব্বত করবো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে মহব্বত করব। কোরআন বড় মুকাদ্দাস কিতাব। এই মুকাদ্দাস কিতাবের জন্য আমি আপনাদের কাছে সেরকম কিছু চাইবো না। কোরআনে পারা কটা আছে? 30 পারা। মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে 500 করে কোরআনের জন্য টাকা। 30 জন ব্যক্তি তাড়াতাড়ি আমার হাতে একটা করে দিয়ে যান, 500 করে টাকা কোরআনের জন্য। 30 জন আমার যুবক, যার কাছে পয়সা নেই, মোবাইলে পয়সা আছে, এখানে এসে কমিটির লোকের ফোন পেতে দিয়ে যান, আমি 30টা কোরআন শরীফের পয়সা চাই, আমার হাতে দিয়ে যান 500 করে নগদ টাকা। যদি না থাকে ওয়াদা করে যান। জাযাকাল্লাহ। আসুন ভাই, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখাই। দেখেন দুটো চলে এসছে, একজন ভাই 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এই দেখেন 3টে চলে এসছে, 3 নম্বর। তাড়াতাড়ি উঠে আসুন, আমি মাত্র কোরআনের জন্য 500 করে টাকা বলেছি। হে আমার যুবক, মাতা জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখাই। এই দেখেন 4টা হয়েছে, মাশাআল্লাহ। 5টা হলো, তাড়াতাড়ি আসুন। যদি পয়সা না থাকে নামটা লিখে যান, কালকে দিবেন, পরশু দিবেন। 6টা হয়েছে, জাযাকাল্লাহ। এই দেখেন 7, 8, 9, মাশাআল্লাহ। 10, জাযাকাল্লাহ। 11, আমি 30টা চেয়েছি। 3, মায়েদের মধ্যে যদি আমার কোনো মা, কোনো বোন থাকে, 14, মাশাআল্লাহ। 15, আমার মা বোন। আপনাদের মধ্যে যদি কেউ থাকে মায়ের জন্য, স্বামীর জন্য, নিজের জন্য, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, মাশাআল্লাহ। 17টা হলো, আর মাত্র 13টা লাগবে। একটু তাড়াতাড়ি, 13টা লাগবে, 17টা হয়ে গেছে। আমার ভাই, আমি আপনাদের জন্য দোয়া করব। সাদকায়ে জারিয়া কিয়ামতের দিনে ফেরত পাবেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো আমার মা, কোনো আমার বোন, আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, জাযাকাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। মায়ের জন্য, মা মারা গেছে, বাবার জন্য দোয়া করুন। কত? সকলে বলুন নারায়ে তাকবীর। ভাইজান, মা বাবার জন্য কত মহব্বত। 10,000 টাকা দিলেন, আল্লাহ উনার দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে উনার আব্বা মাকে আল্লাহ জান্নাতি করুক। এই দেখেন 10,000 দিয়েছেন। কটা হলো? না না, ওইটা নয়, 17টা। 18টা হলো, 18টা। ওই 10টা আলাদা, 18টা হয়েছে, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ। 19টা হলো আমার ভাই, আর মাত্র 11টা লাগবে। 11টা কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? 11টা হয়েছে, আর 11টা লাগবে। 19টা হয়েছে, মাশাআল্লাহ। 2টো দিয়েছে মহিলা, 21টা হয়ে গেল, জাযাকাল্লাহ। এই দেখেন 22 আর 23, মাশাআল্লাহ। 23টা হয়ে গেল আমার ভাই। আর কে আছেন? 23টা হয়েছে, আমি মাত্র 500 করে চেয়েছি, আর 7টা। 24, 25, আর 5টা দিলে একটা গজল শোনাবো। 26। আমি জীবনে গজল পড়ি না, শেখ জানেন, আমি গজলওয়ালা বক্তা নয়, কিন্তু আজকে যা হবে হবে, একটা শুনিয়ে দেবো, যা হবে হবে, দেখা যাবে। 26 হয়েছে, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। 4টা কোরআন শরীফের পয়সা দেন, গজল শুনিয়ে দেবো, মাশাআল্লাহ। 26 মেয়েদের, মাশাআল্লাহ। 27, জাযাকাল্লাহ। আর 3টে লাগবে। যদি গজল শুনতে ভালোবাসেন, বক্তা আসার আগে পর্যন্ত
তাইলে ইনশাল্লাহ আমি গজল শুনিয়ে দেবো। 27টা 3টে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 3টে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? বিসমিল্লাহ। আমার মা বোন কে আছেন? মাশাআল্লাহ 28টা হয়েছে। জাযাকাল্লাহ। আর 2টো লাগবে ইনশাআল্লাহ, 2টো। কোন আল্লাহর বান্দা 1000 টাকা নেই আমার যুবক ভাইদের মধ্যে যে ইনশাআল্লাহ গজলটা আমার শুনতে মন যাচ্ছে, 1000 টাকা আমি দিয়ে দিই? কেউ আছেন? আমি জানি না। আমি সেদিনে আমার বর্ধমানে কি বলেছি জানেন? আমাকে বলেছিল একটু আদায় করে দেন। আমাকে বিরক্ত লাগলো। আমি বলেছি আদায় যদি মানুষের দান যদি দেখতে যাও তা মুর্শিদাবাদ জেলা যেতে হবে। এটা একদম অন্তর থেকে বলছি। আসুন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? রানা। আপনি বিজোর দেন না, আর একটা জোর মারুন। 2000 করুন। তাহলে কটা হলো? 31 হয়ে গেল। তাহলে আর 9টা লাগবে। না না 32। আপনি একটা দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ। 33 34। মাশাআল্লাহ। তাহলে আর 6টা লাগবে ইনশাআল্লাহ। একটা অনলাইনে দিচ্ছে 35। মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। আচ্ছা মাশাআল্লাহ। এটা অনলাইনে দিচ্ছে। আচ্ছা কত দিচ্ছেন? একটা 4টা কোরআন শরীফ 38। আর 2টো লাগবে বাপ ইনশাআল্লাহ। আর 2টো কে কে আছে? আচ্ছা মায়েদের মধ্যে কেউ নেই? আমি আজকে একটা জিনিস দেখতে চাই। মুর্শিদাবাদ জেলায় মায়েরা আছেন, আপনারা আছেন। ইসলামের সব থেকে প্রথমে যদি কারো টাকা খরচ হয়েছে একজন মায়ের, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মা যদি কেউ থাকেন এই কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে, দেখি সোনার নাকমাছি একটা খুলে কে দিতে পারে? দেখি ইনশাআল্লাহ। দেখি একজন মা কেউ আছে। আমি জানি মুর্শিদাবাদের মাটিতে মারা আছেন, এমন মা আছে সোনার নাকমাছি খুলে দিবে। একজন মা। আমি তার লেগে ফজরের নামাজেও দোয়া করব যে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে একজন মা সোনার নাকমাছি দিয়েছে। কে আছেন? কোন আল্লাহর বান্দি আছেন? কে আছেন রসুলের মহব্বত করনে ওয়ালি? কবরকে সুন্দর করার জন্য আমার রসুল বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। একজন মা কেউ নেই, সোনার নাগমাছিটা দেবেন ইনশাআল্লাহ। একজন মা আমি দেখতে চাই। একজন মা যদি কেউ থাকে সোনার নাগমাছিটা খুলে দেবো কোরআনের মহব্বতে। আমি কালকে মারা যেতে পারি, পরশু চলে যেতে পারি, কিন্তু আমি দেখতে চাই যে একজন মায়ের মহব্বত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আগে ছিল, আজকেও মায়েরা আগে থাকবে। এই ময়দানে একজন আল্লাহর বান্দি, একজন রাসূলকে মহব্বত করনে वाली, কোরআনের মহব্বত করনে वाली একজন মা কেউ নেই যে নিজের সোনার নাকমাছিটা দিবেন কোরআনের মহব্বতে। আমি গর্ব করে বলতে পারবো এই মুর্শিদাবাদের মাটি এমন মাটি যার দান বেশি, যার অবদান বেশি। এতগুলো মাদ্রাসা আমি তো দেখছি, প্রত্যেকটা মাদ্রাসায় আদায় আপনাদের অবদান, আপনাদের দান। তাই আমি বলবো একজন মা আজকে চমক লাগিয়ে দেন এই ময়দানে যে কোরআনের মহব্বতে আমি আমার নাকমাছিটা দেবো ইনশাআল্লাহ। দেখি আর মাত্র 2টো লাগবে 40টা হতে। কি আর একটা মহিলা কোরআন শরীফ দিয়েছে, তাইলে 39 ডবল 2টো। মাশাআল্লাহ 40টা হয়ে গেছে। না আসল কথা কি জানেন তো, যখন দেখবেন সব থেকে বেশি হাফ সেঞ্চুরি কে করেছে? সচিন টেন্ডুলকার। তো আমি যখন মাঠে নেমেছি আমি কিন্তু 20-20 প্লেয়ার, আমি তো হাফ সেঞ্চুরি না করে বেরোবো না। 40 রানে আউট হলে তো গেল, ওই জন্য আমি আউট হব না। আর 10টা যদি কেউ থাকেন, একজন আল্লাহর বান্দা 5টি হাজার টাকা দিবেন, একবার বলে দেন তো। 1 মাস পরে দিবেন, 10 দিন পরে, 15 দিন পরে আমার সাথে মুলাকাত করে যান। আল্লাহ টাকা দিয়েছে, আমি কোরআনের জন্য 5টি হাজার টাকা দেবো। কে আছেন? 10টা কোরআন শরীফের পয়সা 5টি হাজার টাকা। একজন আল্লাহর বান্দা কেউ নেই? একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে হাত মিলিয়ে যান, 5টি হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ।
দেখি কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন যে 50টা পূর্ণ করবেন। কটা? কে? হাবিবুর রহমান। মাশাআল্লাহ, 10,000 টাকা আল্লাহ হায়াতে বরকত দে, জানে মালে ইজ্জতে বরকত দে। তাইলে 55টা হয়ে গেল। হ্যাঁ, তাইলে আর 5টা লাগবে, বা 7টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিজয় থাকলে গোলমাল। জীবিত মা বাবার নামে দিয়েছে, আপনার মা বাপ দুনিয়া ছেড়ে চলে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত সদকার নেকি পাবে। আমার ভাই, আর 5টা কোরআন শরীফ, 5 5 2500 টাকা মাত্র। একজন আল্লাহর বান্দা কে ওয়াদা করবেন যে এই শেষ 5টা কোরআন শরীফ আমি দেবো ইনশাআল্লাহ? এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন যে ওয়াদা করবেন কোরআনের মহব্বতে? মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। 500 টাকা নগদ, 5 বছর সীমিত। মাশাআল্লাহ, আসুন। এই দেখেন, আমার ভাইজানের নামটা লিখলেন, 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ দিয়েছেন। জাযাকাল্লাহ। আর মাত্র 4টা কোরআন শরীফের পয়সা লাগবে। 4 জন ভাই কে কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 4 জন। একটু ইমানদারির সঙ্গে হাত তুলে আল্লাহর মহব্বতে। আল্লাহ তাআলা এলান করলেন, এ আমার সাহাবীরা, হে আমার নবী বলে দাও, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো, এটা কোরআনে আছে। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন। হিসেব আসছে? আচ্ছা, মাশাআল্লাহ। আর 4টা কোরআন শরীফ লাগবে ইনশাআল্লাহ। আর 4টা। আমার মায়েদের মধ্যে থেকে আমি এখনো নাকমাছি পাইনি। আমার মনের আশা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করেছি, আমার মনের মহব্বত নিয়ে আমি আপনাদের ভালোবাসার সঙ্গে আমি আপনাদেরকে দোয়া দিবার জন্য আমি আশা করেছি। একটা নাকমাছি। মাশাআল্লাহ। এদিকে আসুন, এদিকে আসুন, একটু মুলাকাত করুন ভাই, আসুন। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে। দেখুন ভাই, আমি চেয়েছি কটা 2000 এসছে 10টা কোরআন শরীফ। আমি আমার মা বাবার জন্য 5টা কোরআন শরীফ কিনে দেবো। মাশাআল্লাহ। এই দেখেন, হাত বিলান। মা বাবার জন্য 5টা কোরআন শরীফ কিনে দেবে মাদ্রাসায়। আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতে করুন, উনার আব্বা মা আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। আমার ভাই, উনার আব্বার নামে দিয়েছে, আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে, আব্বার নামে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ উনার আব্বাকে জান্নাতবাসী করুন, ভাইয়ের হায়াতে বরকত দে, রুজি রোজগারে বরকত দে। ওই প্রথমে 2টো দিয়েছে, আরো 3টেতে 5টা দিচ্ছে। কি কোরআন শরীফ? আবার কত? 3টে। আবার 3টে, 5টা কোরআন শরীফ দিয়েছে। কটা হলো গো? হ্যাঁ, কটা হলো? হিসেবের বাইরে হয়ে গেছে। দেখছো, তুমি হিসেব রাখলে না। হিসেবের বাইরে হলে তাইলে আরো 10টা দেন, 100টা হয়েই যায়। 63 হলো। 63। বিসমিল্লাহ। এই তো 500 টাকা একটা এসছে। মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, মায়েদের কাছ থেকে এসছে। দেখুন, আমি যা চেয়েছি এটা কিছু আছে নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন, যে যারা তাবিজ কিংবা জামা মেপে দিয়ে রোগ নির্ণয় করে তাদের আচ্ছা, আমি অবাক হয়ে যাই যে আপনি যদি ল্যাবরেটরিতে রক্ত নিয়ে কান্দিতে যান কিংবা বহরমপুরে, 3 দিনেও রোগ ধরা পড়ে না রক্ত দিয়ে। আর কিছু হারাম করে আছে, জামা মেপে বলে দেয় যে কি রোগ হয়েছে। কথাটা বুঝতে পারেননি? এই ধরনের শিরকি কাজ যদি কেউ করে, শুধু এইটা নয়, সে যদি কবরে সিজদা করে, কবরে ভালো মন্দ চায়, এবং সেই ঈমান যদি বেদাত এবং শিরকের সঙ্গে যুক্ত থাকে, তার পিছনে নামাজ হবে না। সেটা যদি আমার আব্বা হয় তাও চ্যালেঞ্জ শুরু করলাম। কিন্তু বড় কষ্ট লাগে, মুর্শিদাবাদে নাম করে বলবো না, বহু মসজিদের ইমাম তারা ভরসা করেছে আমি তাবিজ লেকে পানি পড়া দিয়ে ব্যবসা করে। শুনেন, পানি পড়া সবাই দিতে পারবে। আপনার ছেলের শরীর খারাপ, আমাকে বললেন, আমি কুলিতে হোটেলে দাঁড়িয়েছিলাম, হাজি সাহেবের হোটেলে, আমি দাঁড়াই, চা এনে খাওয়ালো, বললে হুজুর কাবাব খান। আমি খাইনি। তো বললে আমার ভাইজি হয়েছে, কি নাম রেখেছো? খুব সুন্দর, সারা নাম রেখেছে।
তো হুজুর একটু দম করে দেন। আমার কাছে নিয়ে এলো, আমি দোয়া করে দম করে দিলাম। দম করা জায়েজ আছে। কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে দেন, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দেবে। কিন্তু অবাক লাগবে, আমি আপনাকে বর্ধমানে প্রমাণ দেবো, আমার গাড়িতে চেপে চলো। একদিন নামাজ তো দূরের কথা, জুম্মাটা পর্যন্ত পড়ে না, পিসাব করে পানি লাই না, মাজারে বসে তাবিজ লিখছে, কি জানি জার্মানি ভাষায় না ইংরেজি ভাষায়, জীবন মাদ্রাসার মুখ দেখে না। একজন বুড়ি মা, আমাদের দাদি হতো, মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন। খুব ভদ্র মহিলা ছিলেন। নিজের জীবনের যতগুলো সম্পদ ছিল না, তো আমার মা বলে, আমার মনে নাই যে যখন বউ হয়ে এসছিল 5 ঝুড়ি সোনা নিয়ে এসছিল, ঝুড়ি করে বেঁধে দিল, ঝুড়ি করে, কি সোনা। তো যখন গরিবের মেয়ে এসে বলতো আমার সোনার জন্য আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তো থাবা করে দিয়ে দিতে এলে, তোর মেয়ের বিয়ে দিয়ে দিগা, তোর মেয়েকে দিগা। সব সোনাগুলো থাবা করে করে গরিব দিকে বেটে দিয়েছে। সে একদিন কোন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে এসছে, আমাকে এসে বলছে, বাবা তাবিজে কি লেখা আছে পড়ো তো। আমি বলি, এই মালটা ফেরেশতারাও পড়তে পারবে না। কেন? আরবি হলে তো পড়বেন। যদি বলেন আপনি পড়তে জানেন না, তাহলে আমি একটা কথা বলি, এখানে যদি কোনো ভালো প্রফেসর কিংবা মাস্টার থাকে, আপনি আসুন, আমি এমন একটা ইংরেজি লিখে দেবো, যদি পড়ে দেন তো আমি মানে কি যা চাইবেন তাই দিব। আমি খালি ধরে টেনে দেবো, তো খুঁজে পাবেন না মালটা কি লিখেছে। লন্ডন গিয়েও খুঁজে পাবেন না, কিন্তু ইংরেজি হলে তো খুঁজে পাবে মাস্টার। কথা বুঝতে পারছেন? ইংরেজি হলে তো খুঁজে পাবেন, আরবি হলে তো আমরা মৌলবীরা পড়তে পারবো। ও তাবিজ লিখেছে, ওই ধরনের তাবিজ যারা ব্যবসা করে, শিরকের কাজ যারা জামা মেপে বলে দেয়, যারা হাত দেখে বলে দেয়, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। ইসলামী শরিয়ায় এটা নয়। রোগ হলে শুনে নেন, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনার মা নামাজি, আপনি নামাজি, আপনার মনে হচ্ছে আপনার শরীর খারাপ, ফজরের নামাজ পড়ে 11 বার সূরা ফাতিহা পড়ে একবার আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁক দিয়ে দম করে পানিটা পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কে চাইলে? আল্লাহ চাইলে শিফা হবে। কিন্তু আমাদের দেশে অবাক লাগে, ছেলে হচ্ছে না, এমন এমন নেমো খারাম আছে, বলছে আমার কাছে এলে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে, আমার ইয়াসিনের, আমি ইয়াসিন, আমার 2টো বিটি, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? মৌলবীদের। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে না নাই? আছে। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর কার? আমার। ফাটিয়ে দেবো যে পঞ্চায়েতে আসবি। পঞ্চায়েত মৌলবীদের দখলে হতো, হুজুরদের। যে তাবিজ দিচ্ছে, কোরআন শুনেন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? যাদের বাড়িতে মানে কোরআন আছে বলবেন 3 পারায়, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কারোর পরামর্শে কাজ করি না। বড় কষ্ট দুঃখ মায়েদিকে বলছি, বাচ্চা চাইলে নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? আল্লাহর কাছে। আমার আব্বাজি, আপনারা দেখছেন, আমার ভাইরা অনেক ছোট ছোট বয়স, আমার আব্বাজির 80 বছর। কেন জানেন? বিয়ের 9 বছর পরে বাচ্চা হয়েছিল। আমার বড় বোন জন্ম নিয়েছিল, 9 বছর বাচ্চা হয়নি। আমার বাপকে পীরের কাছে যেতে হয়নি, মাজারে যেতে হয়নি, কোথাও নয়। খালি আমার আব্বাজি তাহাজ্জুদে কেঁদেছে, নামাজে কেঁদেছে, নামাজের পাটিতে কেঁদেছে, আল্লাহ তুমি দেনেওয়ালা, তুমি ইচ্ছা করলে আমাকে সন্তান দিবে। তারপরে আমরা 6টা ভাই বোন। কে দিয়েছে? আল্লাহ। আর আমাদের দেশে, আরে অবাক লাগবে, আপনি কান্দির রোডে দেখতে পাবেন। আমি একবার মালদা থেকে জলসা করে বাড়ি ফিরছি, সাঁইথিয়া রোডে বোলপুর হয়ে, তো ভেদিয়ার একটা ব্রিজ আছে অজয় নদীর ওপরে। ব্রিজটা পেরিয়ে অনেকগুলো হোটেল। আমি ড্রাইভারকে বললাম চা খাবো, দাঁড়ালো। আমি মাথার টুপিটা তখন মানে আর কি, এই যে জলসা শুরু হয়েছে, আমি চুল কেটে দিয়েছি, দেখুন চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে। এরপর জলসা সিজন শেষ করতে করতে চুলগুলো অনেক বড় হয়ে যাবে। তো চৈত্র মাস ছিল, চুল অনেকটা বড় হয়েছে। তো পায়ে হেঁটে দেখছি অনেকটা মা বোন
অনেক মা বোন, অনেক ভাই পায়ে হেঁটে দেখছি আসছে, কাঁধে থলি ব্যাগ। হোটেলে ঢুকলো, বললো আমরা খাবার খাবো। আমাকে একজন সালাম দিলে, আমি মনে মনে করলাম আল্লাহ তাইলে এরা সব মুসলিম। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলছে কেন বাবা জানো না